আলো তখন মাঝরাতের কুয়াশায় আবছা হয়ে এসেছে। ল্যাপটপের সেই নীল বেগুনি স্ক্রিনের আলোয় এক মনে কাজ করে চলেছে MX 2.1। সাইবার দুনিয়ার আন্ডারগ্রাউন্ডে এই নামটা যেমন এক আতঙ্ক, তেমনই এক রহস্য। কিন্তু আজ রাতে সে কোনো সিস্টেম হ্যাক করছে না, সে হন্যে হয়ে খুঁজছে তার জীবনের একমাত্র মানুষকে, রিয়া, যে 3 দিন আগে হুট করে নিখোঁজ হয়ে যাওয়ার সময় শুধু একটা এনক্রিপ্টেড মেসেজ রেখে গিয়েছিল। ল্যাপটপের স্ক্রিনে আঙুলগুলো ঝড়ের গতিতে টাইপ করে চলেছে MX 2.1। রিয়া রেখে যাওয়া সেই রহস্যময় বাইনারি কোড ডিকোড হতেই স্ক্রিনে ভেসে উঠল একটা লাইভ লোকেশন। শহরের এক কোণায় পড়ে থাকা এক পরিত্যক্ত ডিজিটাল ডেটা সেন্টার। কোনো কিছু না ভেবেই জ্যাকেটের চেনটা টেনে MX 2.1 বেরিয়ে পড়ল এক অজানা বিপদের উদ্দেশ্যে। ডেটা সেন্টারে যখন MX 2.1 পৌঁছালো, চারদিক তখন পুরোপুরি নিঝুম। শুধু সার্ভারগুলোর কুলিং ফ্যানের একটানা যান্ত্রিক আওয়াজ পরিবেশটাকে আরও থমথমে করে তুলেছে। অন্ধকার ঘরে শুধু লাল আর নীল LED লাইটের আলো। MX 2.1 বুঝতে পারল সে ঠিক জায়গাতেই এসেছে, কিন্তু বিপদ তার খুব কাছেই ওঁত পেতে আছে। হঠাৎ করে অন্ধকারের আড়াল থেকে রিয়ার ভয়ার্ত মুখটি সামনে এলো। কিন্তু সে একা নয়, তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে ব্ল্যাক হ্যাট হ্যাকার গ্রুপের লিডার জিরো, যার হাতের রিভলভারটি রিয়ার দিকে তাক করা। MX 2.1-কে হুমকি দেওয়া হলো তার বানানো আল্টিমেট ডিক্রিপশন সফটওয়্যারটা দিয়ে দেওয়ার জন্য, না হলে রিয়ার জীবন শেষ। কিন্তু MX 2.1 শান্ত রইল। সে তার পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে একটা আলতো চাপ দিল। পরের মুহূর্তে পুরো ডেটা সেন্টারের মেইন পাওয়ার গ্রিড ক্র্যাশ করল। চারদিক ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল, আর হাই ভোল্টেজ সাইরেন বেজে উঠল। এই অন্ধকারের সুযোগ নিয়ে MX 2.1 এক লাফে রিয়ার দিকে এগিয়ে গেল। বিপদের এই চরম মুহূর্তেও রিয়ার হাতটা যখন MX 2.1 শক্ত করে চেপে ধরল, তখন রিয়ার মনের সব ভয় এক নিমেষে কেটে গেল। তারা দুজনে অন্ধকারের মাঝে ছুটতে লাগলো মুক্তির খোঁজে। করিডোর দিয়ে দৌড়ানোর মাঝেই ফোনের এক ক্লিকে পিছনের সব বায়োমেট্রিক দরজা লক করে দিল MX 2.1, যাতে শত্রুরা পিছু নিতে না পারে। ছাদের ওপর যখন তারা পৌঁছাল, তখন শহরের বুকে ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে। MX 2.1 রিয়াকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে মনে করিয়ে দিল, এই দুনিয়ার সব কোড হয়তো ভাঙা সম্ভব, কিন্তু তাদের এই বন্ধন ডিলিট করার মতো কোনো ভাইরাস আজ পর্যন্ত তৈরি হয়নি। ছাদের কোণায় আদি থেকেই রেডি রাখা অটোমেটেড ড্রোনে চড়ে তারা দুজনে হারিয়ে গেল ভোরের আকাশে, ডিজিটাল স্ক্রিনের বাইরে এক নতুন ভালোবাসার দুনিয়ায়।